হ্যাঁ রে ভাই, এখানে এসে যদি এই জ্যাম পাই, হ্যাঁ রে। তখন আজকের ওয়েদারটা কিন্তু বন্ধুরা দেখেন একদম জোস। হয়তো অর্ধেক রাস্তা আসছি, আরো হয়তো অর্ধেক যাওয়া বাকি। আর গুগল ম্যাপে বলতেছে ইউটার্ন নিতে। আমি দেখলাম একটু ভালোই লাগলো দেখতে, তো বললাম ওকে যাওয়াই যায়। দেখে অবশ্য বুঝতেই পারছেন যে দূরে হয়তো বের হচ্ছি, আসলে যাচ্ছি চট্টগ্রামের দিকে। ওখানে আমার এক ফ্রেন্ড আছে, ওর বাসায় যাব আগে, দেন ওইখান থেকে ডিসাইড করব কোথায় যাব। সো খুব এক্সাইটেড। এখান থেকে আমরা এখন তাহলে বের হই, বাকি কথা সামনে গিয়ে আপনাদের জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাওনা সন্তূর্য। বন্ধুরা, তো আমি এখন ট্যুরের জন্য রওনা করলাম। ঘড়িতে সময় অলমোস্ট 12টা, বরাবরের মতনই লেট। টাইম ছিল 11টা বাজে বের হওয়ার, বাট কেন জানো বের হওয়ার সময় সব কিছু গুছগাছ রাখলেও দু একটা জিনিস এদিক সেদিক থাকেই। এর জন্য সবার জন্য টিপস, আপনারা যদি কখনো ভোর বা সকালে রওনা করার টার্গেট নিয়ে বের হন, তাহলে অবশ্যই ব্যাগগুলো একবারে রাত্রেই 100% প্যাক করে ফেলবেন। এতে হয় কি, জিনিসগুলো মানে যে কোনো কিছু ভুলার সম্ভাবনা খুব কম থাকে। আর যদি আমাদের এভাবে সকালে বেরোবেন, সকালেই বলেন যে না অল্প কিছু সমস্যা নেই গুছিয়ে ফেলবো, তাহলে যে এরকম টাইম লেট হবে। ওকে, তো মেন টপিক আসি। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি চট্টগ্রামের দিকে। ওখানে আমার এক ফ্রেন্ড থাকে, তো ওর ওখানেই উঠবো। তো আসলে মেন উদ্দেশ্য চট্টগ্রাম না, ওইখান থেকে কোথাও একটা যাব, এটা আপনাদেরকে এখন শিওরলি বলতে পারছি না। ওটা ওইখানে গিয়ে ওর সাথে বসবো, দেন ডিসাইড করব যে কোন দিকে যাওয়া যায়। বাকি কথা যেতে যেতে হবে। চলেন তাহলে বন্ধুরা, আমরা তাহলে যেতে থাকি। তো আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এবারকার ট্যুরটা কিন্তু আমি সম্পূর্ণ একাই যাচ্ছি, যে চট্টগ্রাম পর্যন্ত। এর আগে কখনো এভাবে একা যাইনি এত দূর। এর আগে যে ট্যুরগুলো দেখছেন, সাথে ট্যুরমেটও ছিল, ফ্রেন্ড ছিল, বাট এবার কিন্তু একাই বের হয়ে গেছি। সো আমার জন্য যেহেতু ফার্স্ট টাইম, এটা চ্যালেঞ্জিং ব্যাপারও। এক আল্লাহ ভরসা, আপনাদের সকলের দোয়ায় সুস্থ মতো যেতে পারলেই হয়। বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু জোস। বাড়ি যখন বের হতে নিছিলাম, তখন জ্যাকেট ট্যাকেট পরে যখন ব্যাগ ট্যাগ বাঁধলাম, গরমে দেখি একদম ঘেমে একাকার। পরে যখন রাস্তা বের হলাম, একটু টান দিতে না দিতেই গায়ে ঠান্ডা হাওয়া লেগে গেল। এখানে আবার কি হলো নাকি জ্যাম? হ্যাঁ ভাই, এখানে এসে যদি এই জ্যাম পাই, হ্যাঁ রে, কি একটা জ্যামের মধ্যে পড়লাম। কিন্তু এখন তো বের হলাম 12টা, তার মধ্যে যদি আবার এরকম জ্যাম খেতে খেতে যাই, তাহলে তো সর্বনাশ। অবশেষে জ্যাম থেকে বের হলাম। জ্যামটা পুরা পেন দিয়ে দিল। যাক, যেটা বলতে নিয়েছিলাম তখন, আজকের ওয়েদারটা কিন্তু বন্ধুরা দেখেন একদম জোস। বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, তার উপর আবার এরকম মিষ্টি রোদ, মাথার উপর একদম সূর্যটা দেখাতে পারলাম না।
এরকম ওয়েদারে বন্ধুরা ট্যুর করে খুবই মজা লাগে, আপনার শরীর অনেকটাই ক্লান্ত কম লাগে, যার কারণে আপনি রাইডটাকে ফুলভাবে এনজয় করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, সো একটু চা ব্রেক দিলাম। প্রায় 1.5 ঘন্টা রাইড করে এখন আসছি কই, সৈয়দপুর, কুমিল্লা 14 গ্রাম সৈয়দপুর পর্যন্ত আসছি। হয়তো অর্ধেক রাস্তা আসছি, আরও হয়তো অর্ধেক যাওয়া বাকি। সই তো একটু চা খাবো, একটু রেস্ট নিয়ে এখন দেন আবার চলে যাব। তো ভালোই লাগছে, রাস্তা চালিয়ে তেমন কোনো সমস্যায় পড়িনি। জাস্ট ওই যে বের হওয়ার সাথে সাথেই আপনার মোগরাপাড়া, হ্যাঁ মোগরাপাড়ার ওইখানে একটু যে জ্যামটা পড়লো, এরপরে আর আল্লাহর রহমতে তেমন কোনো জ্যাম পাই নাই। সো যাক, দেখা যাক কতক্ষণ লাগে, আশা করছি 4টার আগে যেতে পারবো। ওকে চলেন তাহলে বেশি কথা না বলে আমরা এগুলো থাকি। ঠিক আছে ভাইয়া, তাহলে আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসছিলাম 46-এ, 1:46-এ, তো অলমোস্ট 20-25 মিনিট ব্রেক দিয়ে দিছি। এখন আসছিল আপনার এই যে সৈয়দপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 2টা। আসি দৌড়াই কেন? সো একটু প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে, তাই একটু দাঁড়ালাম, ওই ফাঁকে একটু চাও খেয়ে নিলাম। তো চাচা বলতেছে যে মোটর সাইকেল দিয়ে কি আসা যায়, মানে যখন শুনছে যে আমি ঢাকা থেকে আসছি। তা আমি বললাম চাচা ঢাকা কেন, মানুষ তো পুরো বিশ্ব ঘুরে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি আছি এখন বাইজিৎ লিংক রোডের 12 কিলোমিটার একটু আগে, সর্দার বাড়ি না কি জানি বললো। ওয়েলকাম চট্টগ্রাম। আমার ফ্রেন্ড ও বললো যে একে খান বাস স্ট্যান্ডের সামনে দাঁড়াতে। বন্ধু কি অবস্থা? তুই কইছিলি না? আমি আইছি যখন আমার মনে কর গুগল ম্যাপে বলতেছে ইউটার্ন নিতে, এই লেগে আমি এখানে দাঁড়াই, আমি তোর ফোন দিলাম। অনেক ঢুকতে হবো কই? বাসা কি বেশি দূর? চল, খুলতে পারবি? দাঁড়া আমি খুলে দিতেছি। সো ফাইনালি গাইস, এই যে আমার ফ্রেন্ড ফারুক, আর এই হচ্ছে ওর অফিস। এটা কয়তলা বন্ধু? 25 তলা। তো আমরা আজকে একদম টপে থাকবো, আর আপনাদেরকেও টপের ভিউটা দেখাবো। তো এখন হালকা পাতলা টুকটাক নাস্তা করছি না লাঞ্চ করছি সেটাই ধরেন, আপনারা ধরতে পারেন। কারণ ওইখান থেকে রওনা দেওয়ার পর একটা নেই চলে আসছি, আর কোনো ব্রেক দিইনি। মাঝখানে জাস্ট 2টা চা ব্রেক দিয়েছিলাম, ওই আর ভারী কোনো খাবার খাইনি। চিন্তা করছিলাম তাড়াতাড়ি আসতে হবে, আস্তে আস্তে আমার প্রায় 4:30 বাজছে। তো এখান থেকে আইসা একটু ফ্রেশ হইলাম, তো হালকা পাতলা নাস্তা পানি করি, বাকিটা আপডেট আপনাদেরকে পরে দিচ্ছি। সো গাইস, এই তো ওইখান থেকে নাস্তা খেয়ে বন্ধু বললো আসো এখানে ভালো একটা মিষ্টি পাওয়া যায় গরম গরম। আমি বললাম চলো, দেখলেনি তো হাজির মিষ্টি মেলা। মিষ্টিটা খুব ভালো লাগছে, মানে অনেকটা ওই যে স্পঞ্জ টাইপের, স্পঞ্জ না কিন্তু ওরকম টাইপেরই, সফট
আর মিষ্টিটা গরম হওয়াতে খুব মজাই লাগছে। তো এই তো এখন আমরা আমাদের রুমে উঠে যাব, আর ওইখান থেকে আপনাদেরকে একটা ভিউ দেখাবো বলছিলাম। চলেন আমরা ওই ভিউটা দেখি। তো হচ্ছে বন্দরের সাইডগুলো, অ্যামেজিং। সো গাইস, এখন বাজে 9:11। সো আজকের ব্লগটি বন্ধুরা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর হ্যাঁ, কালকের আপডেট তো আপনাদেরকে বলা হয়নি। তো কালকে আমরা যাচ্ছি সীতাকুণ্ডর দিকে। তো এখনও প্ল্যান করি নাই যে কোথায় যাব বা মানে সীতাকুণ্ডর কোন সেটা যাব, কারণ এর আগে আমি যাইনি। আমার ফ্রেন্ড গেছে, তো ও বললো জায়গাটা অনেক সুন্দর। তো আমিও দেখলাম, একটু ভালোই লাগলো দেখতে, তো বললাম ওকে যাওয়াই যায়। সো এই তো বন্ধুরা, তো আজকের ব্লগটি আর বড় করবো না, এখানে শেষ করে দিব। সো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।